হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে লই আইছি নতুন একটি ভিডিও। এটা হলো বাটারফ্লাই হেয়ার ক্লিপ। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাই এটা। প্রথমে গ্রিন কালার উল লইমু, পিঙ্ক কালারের উল, হোয়াইট কালারের উল লইমু, তিনটা কালারই লাগবো। তারপরে সুই আর কুশি কাটা। এখানের মধ্যে ম্যাজিক রিং উঠাইমু। দেখুন কিভাবে আমি ম্যাজিক রিংটা উঠাই। তারপরে দিকে ম্যাজিক রিং উঠানোর পরেই 3 চেইন। 3 চেইন দেওয়া হয়ে গেছে। এখন দিমু 1 ডাবল ক্রোশেট। 1 ডাবল ক্রোশেট, এরপরে 2 চেইন দেওয়া দিমু এখানে। 1 and 2 হয়ে গেছে। তারপরে আবার 2 ডাবল ক্রোশেট। টু ডাবল চেইন, তারপরে আবার 2 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 2 চেইন, 2 ডাবল ক্রোশেট, 2 চেইন, এইভাবেই রিপিট করবো পুরাটারে। সেম প্যাটার্ন রিপিট করবো। এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। তারপরে এখানে আমি 2 চেইন দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন বাড়তি যে সুতোটা আছে এটা টান দিলে এটা ছোট হয়ে যাব। তারপরে এখানে স্লিপ নট দেওয়া দিলাম। প্রথমে যে 3টা চেইন করছিলাম ও 3টা চেইনের লাস্টেরটার মধ্যে স্লিপ নট দিয়ে দিলাম। আপনারা ভালো টিকে দেখলে, ভিডিওটা না কাটতে দেখলে বুঝতে পারবেন আমি কীরকম এটা বানাইছি। এটার মধ্যে যে 2টা চেইন দিছিলাম, এই 2টা চেইনের মিডিলে কিন্তু আরেকটা সুতা লাগাইমু। দেখতে পারা আমি 2টা চেইন যে দিছিলাম, 2 ডাবল ক্রোশের পরে আমি 2 চেইন দিছিলাম, ও 2 চেইনের মধ্যেই সুতাটা লাগবো। হোয়াইট কালার সুতাটা এখানে আমি নট লাগাই দেব। তিনটা চেইন হয়ে গেছে। এখন আমি ডাবল ক্রোশেট দেবো 2টা, 1 ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট দেবো। তো টোটাল হয়েছে 3টা। তো 3টা হইলো 2 ডাবল ক্রোশেট দিছি আর 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল, তো টোটাল 3টা। তারপরে আমি এখানে 2 চেইন দিলাম। 2 চেইন দেওয়ার পরে আবার 3 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, এখানে 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট। এখন আমি 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়া মধ্যে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমি আবার 3 ডাবল ক্রোশেট দেব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট। 3 ডাবল ক্রোশেট দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার 2 চেইন দেব, 1 and 2, 2 চেইন হয়ে গেছে। এরপরে আবার 3 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট।
সেম 2 ডাবল ক্রোশেটের পরে যেটা জায়গা থাকবো 2টা চেইনের দিছিলাম প্রথমে, ওই চেইনের মধ্যে মানে ওই জায়গাটার মধ্যেই আবার 3 ডাবল ক্রোশেট 2 চেইন 3 ডাবল ক্রোশেট হয়ে যাব। সেমভাবে ঘুরিয়া যাইব, যতটির মধ্যে জায়গা আছে ফাঁক ফাঁক আছে সবটির মধ্যে সেমভাবে রিপিট হইব। তো এখানে 8টা গড় হইছে। প্রথমে যে 3টা চেইন দিছিলাম সেই চেইনের লাস্ট যে চেইন দিছিলাম সেই চেইনের মধ্যে স্লিপ নট লাগাই দেব। এখানে একটা চেইন দিলাইমু, দিয়া সুতাটারে খাটিলাইমু, খাটিয়া অন্য সুতা লাগাইমু। 3 ডাবল ক্রোশের পরে যে 2 চেইন দিছিলাম সেই জায়গার মধ্যেই আমি আরেকটা সুতা লাগাই দেবো। আপনারা চাইলে যে কোনো সুতাও লাগাইতে পারেন, কিন্তু আমার পিঙ্ক কালারটাই ভালো লাগছে তো আমি পিঙ্ক কালারটাই লাগাইছি, দেখতে একটু সুন্দর লাগবো। 2টা মধ্যেরটা হোয়াইট আর সাইডের দুটোটা পিঙ্ক। সুতাটারে গাঁট লাগাইয়ে 3 চেইন দিলাইমু। 3 চেইন দেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রোশে করব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, এখানে 2 ডাবল ক্রোশেট হইছে আর 3 চেইন, তো টোটাল হইছে 3 ডাবল ক্রোশেট কাউন্ট করব। তাইলে এখানে হইছে 4 ডাবল ক্রোশেট আর 5 ডাবল ক্রোশেট। তো আমি 3 চেইনটারে কিন্তু ডাবল ক্রোশেট হিসাবেই কাউন্ট করব। তো টোটাল আমি এখানে 4 ডাবল ক্রোশেট আর 3 চেইন দিছি, তো টোটাল 3 চেইনটা লইয়া হইছে 5 ডাবল ক্রোশেট। 5 ডাবল ক্রোশেটের পরে 1 চেইন দিয়া এখানে ডাবল ক্রোশেটের উপরে 2টা সুতা দেখা যাইব। এই সুতার দিকে আমি হুকটারে ইনসাইড করিয়া সুতাটারে লইয়া আইয়া এখানে স্লিপ নট লাগাই দেবো একটা। এখানে আবার ডাবল ক্রোশেট করব, 5 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট হয়ে গেছে, আরও 4 ডাবল ক্রোশেট সেম গড়ের মধ্যে আমি করে নেব। এখন নেক্সট গড়ে যাইমু, হুকরে লইয়া এদিকে ইনসাইড করিয়া আবার লুপ লইলে মতো আমার 1 ডাবল ক্রোশেট হইব, আরও 4 ডাবল ক্রোশেট সেম গড়ের মধ্যে আমি করে দেবো। এখানে 5 ডাবল ক্রোশেট হয়ে গেছে, তারপরে 1 চেইন দিলাইমু, দিয়া ডাবল ক্রোশেটের উপরে 2টা সুতা দেখা যাইব, সেই সুতা দিকে আমি হুকটারে ইনসাইড করিয়া স্লিপ নট লাগাই দেব। তারপর সেম গড়ের মধ্যে আমি আরও 5 ডাবল ক্রোশেট করে দেব। এইভাবে কিন্তু আমি হরিয়া যাইব প্রতিটা গড়ের মধ্যে। 5 ডাবল ক্রোশেটের পরে 1 চেইন দেওয়া, এরপরে আবার 5 ডাবল ক্রোশেট সেম গড়ের মধ্যে। আমি পুরাটা করে লইছি দেখতে পারেন। তো এখানে আমার গড় হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। প্রথমে যে আমি 3 চেইন করছিলাম ওই 3 চেইনের লাস্টের চেইনটার মধ্যে আমি এখানে স্লিপ নট লাগাই দেব। তারপরে এখানে আমি আরও 1 চেইন দিলাম, দেওয়ার পরে এইটারে পুরাটারে আমি পাল্টাই দিব। এইভাবে দেখুন আপনারা আমি কিভাবে পাল্টাই।
আরও একবার দেখাই দিলাম কীভাবে আমি পাল্টাইছি। তারপরে আমি সুতাটারে কাটতাম না, এই যে লম্বা সুতাটা আছে এটারে আমি পিছন দিকে লইয়া যাইম গিয়া। যাওয়ার পরে এটা পিছন সাইড হইব। যাওয়ার পরে আমি এখানে কাঁটাটারে ঢুকাইমু। ঢুকানোর পরে এখানে এটার উপরে দিকে আমি সুতাটারে আনমু টান দিয়া, সামনের সাইডে আনিয়ে এখানে স্লিপ নট লাগাই দেবো। সেম আবারও আমি কাঁটাটাকে এটার উপরে দিকে লইয়া যাইমু। এটার উপরের দিকে নিয়া পিছনের সুতাটারে টানিয়া সামনের দিকে আনিয়া স্লিপ নট লাগাই দেবো। এই স্লিপ নট লাগানোর সময় কিন্তু লক্ষ্য করবেন যে সুতাটা কিন্তু সোজা যাইতে হইব, তেরা গেলে হইতো না। বাটারফ্লাইয়ের যে মিডিলটা আছে সেই মিডিলটাই কিন্তু বানাইতাছি। তো দেখবেন লক্ষ্য করিয়া যে সোজা দিকেই যাইতে হইব, তো উল্টাপাল্টা দিকে গেলে এটা সুন্দর হইতো না দেখতে। এখন আমি এই ফুলটা বানাইমু, তো আপনারা কিন্তু ভিডিওটা দেখা যাইবেন, স্কিপ করবেন না। স্কিপ করলেই কিন্তু বোঝা যাইতো না কিচ্ছু। প্রথমে আমি ম্যাজিক রিং দিয়া দেবো। আপনারা যদি ম্যাজিক রিং কীরকম দেন জানেন না বা বুঝতেছেন না, তাহলে আমার একটা কমেন্ট করিয়া দেন, আমি নেক্সট ভিডিওতে দেখাইয়া দেবো কীভাবে ম্যাজিক রিং দিতে হয়। এখন আমি একটা চেন দিয়া দেবো এখানে, ম্যাজিক রিং দেওয়ার পরেই আমি একটা চেন দিয়া দেবো। তারপরে এখানে স্লিপ স্টিচ করিলাম এখানে। তো এখানে 1 স্লিপ স্টিচ হয়ে গেছে, আরও আমি 4 স্লিপ স্টিচ দিয়া দেবো, তো টোটাল 5 স্লিপ স্টিচ হইব। তারপরে বাড়তি সুতাটারে আমি টান দিমু, টান দেওয়ার পরে এটা ছোটো হয়ে যাব। তারপরে এই যে প্রথম যে স্লিপ স্টিচ দিছিলাম সেখানের মধ্যে আমি স্লিপ নট লাগাইয়া দেবো। থ্রি চেইন দেওয়া দিব। থ্রি চেইন দেওয়ার পরে আরও 1 চেইন এক্সট্রা, তো টোটাল 4 চেইন। তারপরে লুপরে লইয়া এখানে আমি 1 চেইন স্কিপ করিয়া পরের চেইনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবারও 1 চেইন, আবার পরের চেইনটা স্কিপ করিয়া আমি নেক্সট চেইনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার 1 চেইন, তারপরে আবার 1 চেইন দিয়ে স্কিপ করিয়া পরের চেইনের মধ্যে ডাবল ক্রোশেট করে নেব। করার এইভাবেই পুরাটারে রিপিট করবো। তো 6টা গড় হইব। আপনারাও দেখুন, আপনারা 6টা গড় হয়নি, এটা বালাটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আমি করছি। 1 হয়েছে, এটা 2, 3, 4। এখন আমি পিঙ্ক কালারের সুতাটা লাগাইয়া দিমু, লাগাইয়া একটা নট দিয়া দিমু। দেওয়ার পরে এটা বড় যে ফাঁক মানে গড়টা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, ফাঁকের মধ্যে আমি এটা মানে নট লাগাইমু। লাগানোর পরে এখানে আমি 3 চেইন করবো, 1, 2, 3। তারপরে আমি সুতাটারে এইভাবে লইয়া
ভিতর দিকে আনিয়া আবার সুতা নিয়া এইভাবে কিন্তু আমি 5 বার করমু। 5 বার করার পরে সুতাটারে এইভাবে আনমু, খাটার মধ্যে আনিয়া আবার লইমু, তারপরে আবার সুতাটারে এইভাবে ঢুকাইয়া আবার লইমু। তো আমার 5 বার হয়ে গেছে। তো সবটি সুতার মধ্যে থেকে আনমু, এটারে বাই করিয়া আনিয়া একটা চেন দিলাইমু এখানে। তো একটা পাপড়ি হয়ে গেছে এখানে। তারপরে নেক্সট ঘরের মধ্যেও সেম এইভাবেই 5 বার সুতাটারে লইমু, লইয়া সবটিরে একসাথে বাই করমু, কাটার থেকে বাই করিয়া 1 চেন দিলাইমু। এখানে 6টা পাপড়ি হইব। এখন আমি এই যে পাপড়ির মধ্যে যে জায়গা আছে এই জায়গার মধ্যে একটা স্লিপ স্টিচ দিমু। দেওয়ার পরে 1 ডাবল ক্রোশেট দিমু। 1 ডাবল ক্রোশেট, এবার 2 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 1 স্লিপ স্টিচ। সেম আবার নেক্সট ঘরের মধ্যে যাইমু, 1 স্লিপ স্টিচ করিয়া 1 স্লিপ স্টিচ দিমু, দিয়া 2 ডাবল ক্রোশেট, 1 স্লিপ স্টিচ। এরকম পুরাটা এইভাবে রিপিট হইব। এখন আমি চেইন বানাইমু, তার লাগিয়া আমি সুতাটারে একটা নট দিমু। তো নট কীরকম দিতে হয় সেটা আমি দেখাই দিলাম। এইভাবে নট দিতে হয়। আবারও আমি দেখাইতাছি। এখন আমি এখানে চেইন করিয়া যাইমু। তো টোটাল হইব 75টা চেইন।
বাটারফ্লাইয়ের মধ্যে যে একটা সুতা দেখা যাইতাছে এটারে আমি হাইড করে দিমু। এখন আমি সেলাই করে লইমু। ওই পাপড়িটির মধ্যে মধ্যে আমি একটা সুই লইয়া এটার মধ্যে সেলাই করে দেবো, যাতে এটা মানে এক জায়গার মধ্যেই বইয়া থাকবো, লড়তো না। ভিডিওটা কিন্তু পুরা দেখবেন, স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারতাই না। তো দেখা যান। ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করিয়া দিন, আর অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিন। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।